গল্পে গল্পে বিশেষ প্রস্তুতি পর্ব 12। গল্পে গল্পে বিশেষ প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ও বড়ু চণ্ডীদাস। গল্পে রূপ দিয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। বিশেষ প্রস্তুতিকে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই অধ্যায়ে আমরা যা শিখব: নাম্বার 1, মধ্যযুগের আদি নিদর্শন হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব। নাম্বার 2, বড়ু চণ্ডীদাসের পরিচয় এবং তার কাব্যের নাম নিয়ে রহস্য। নাম্বার 3, 1909 সালে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ কর্তৃক পুঁথিটি আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস। নাম্বার 4, কাব্যের 3টি প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ ও বড়াই এবং 13টি খণ্ডের পরিচয়। নাম্বার 5, এই কাব্যটিকে কেন ধামালি বা নাট্যগীতি বলা হয়। আজ দুপুরবেলা আকাশটা একদম পরিষ্কার, রোদে ঝলমল করছে চারপাশ। আমি ড্রয়িং রুমে ঢুকে দেখি আশরাফ ভাই মেঝেতে বাবু হয়ে বসে একটা পুরনো চটের বস্তা নাড়াচাড়া করছেন। তার চোখে একটা রহস্যময় ঝিলিক। আশরাফ ভাই বললেন, হিমেল, তুমি কি কখনো গোয়াল ঘরে গিয়েছ? আমি একটু আকাশ থেকে পড়ে বললাম, গোয়াল ঘরে? মানে যেখানে গরু থাকে? না তো আশরাফ ভাই। কেন? আশরাফ ভাই একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে তুমি বাংলা সাহিত্যের আসল রোমাঞ্চটাই মিস করেছ। শোনো হিমেল, পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় জিনিস রাজপ্রাসাদে পাওয়া যায়, কিন্তু বাঙালির শ্রেষ্ঠ সাহিত্যিক সম্পদের একটা পাওয়া গিয়েছিল এক অজ পাড়া গাঁয়ের গোয়াল ঘরে। আজ আমরা কথা বলবো শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। আমি ডায়েরি বের করে বসলাম। আশরাফ ভাই বলতে শুরু করলেন, ঘটনাটা 1909 সালের। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রাম। সেখানে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে এক ভদ্রলোকের বাড়ির গোয়াল ঘরের মাচার উপর ধুলোবালি মেখে একটা পুঁথি পড়েছিল। সেই ধুলোমাখা পুঁথি উদ্ধার করলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। 1916 সালে তিনি এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ছাপালেন। নাম দিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। যদিও পুঁথির ভেতর একটা চিরকুটে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আমি বললাম, আশরাফ ভাই, লেখক কে ছিলেন? বড়ু চণ্ডীদাস? আশরাফ ভাই একটা তুড়ি মারলেন, একদম ঠিক, বড়ু চণ্ডীদাস। তবে তার আসল নাম ছিল অনন্ত বড়ু। তিনি ছিলেন বাসুলী দেবীর উপাসক। এই যে চণ্ডীদাস, ইনি হলেন আদি চণ্ডীদাস। মধ্যযুগের শুরুতে যে অন্ধকার ছিল, সেই অন্ধকার কাটিয়ে এই চণ্ডীদাসই প্রথম প্রদীপ জ্বালালেন। এই কাব্যটাই হল মধ্যযুগের প্রথম সার্থক সাহিত্যিক নিদর্শন। আমি নোট নিতে নিতে জিজ্ঞেস করলাম, শ্রীকৃষ্ণ কীর্তনের গল্পটা কি নিয়ে? আশরাফ ভাই চায়ের কাপে একটা চুমুক দিলেন। মোবারক চা দিয়ে গেছে, সাথে বিস্কুট। তিনি বললেন, গল্পটা রাধা আর কৃষ্ণের প্রেম নিয়ে। তবে এখানে কৃষ্ণ কোনো পরমেশ্বর নন, বরং একজন দুষ্টু কিশোর, আর রাধা হল এক সাধারণ বধূ। এদের প্রেমের ঘটকালি করে একজন বুড়ি, যার নাম বড়াই। কাব্যে মোট চরিত্র এই 3টাই, আর পুরো কাব্যটা 13টি খণ্ডে বিভক্ত। জন্মখণ্ড দিয়ে শুরু আর রাধা বিরহ দিয়ে শেষ। আমি লিখলাম, চরিত্র রাধা, কৃষ্ণ, বড়াই, খণ্ড 13টি। আশরাফ ভাই বলতে থাকলেন, শোনো হিমেল, এই কাব্যটা কিন্তু পড়ার জন্য নয়, এটা ছিল গাওয়ার জন্য। একে বলা হতো ধামালি, অনেকটা নাটকের মতো। একজন কৃষ্ণশাস্ত, একজন রাধা আর একজন বড়াই, তারা নেচে গেয়ে অভিনয় করত। তাই একে বলা হয় নাট্যগীতি। এই কাব্যে সমাজ জীবনের এমন সব বর্ণনা আছে যা পড়লে মনে হবে আজ থেকে 700 বছর আগে আমরা ফিরে গেছি। আমি জিজ্ঞেস করলাম, ভাষার অবস্থা কেমন ছিল তখন?
আশরাফ ভাই জানালার দিকে তাকালেন। ভাষা ছিল পরিবর্তনের মুখে। একদিকে চর্যাপদের সেই পুরনো বাংলা, অন্যদিকে আধুনিক বাংলার ছোঁয়া। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে শ্রীকৃষ্ণ কীর্তনই হল আধুনিক বাংলা ভাষার সবচেয়ে নির্ভরযোগ্য আদিরূপ। এই কাব্যের মাধ্যমেই বাংলা সাহিত্য মানবিক হয়ে উঠতে শুরু করল। দেবতারা মানুষের মতো প্রেম করতে শুরু করলেন। আশরাফ ভাই একটু থামলেন, তারপর বললেন, হিমেল, একটা কথা মনে রাখবে, বসন্তরঞ্জন রায়ের উপাধি ছিল বিদ্বৎ বল্লভ। বিশেষ পরীক্ষায় প্রায়ই আসে তিনি কোন উপাধিতে ভূষিত ছিলেন, আর চণ্ডীদাস সম্পর্কে বলা হয় তিনি ছিলেন একাধারে মহাকবি আর প্রেমিক। আমি ডায়েরি বন্ধ করতে করতে ভাবলাম, 1000 বছর আগে বৌদ্ধদের গান দিয়ে আমাদের শুরু হয়েছিল, আর মধ্যযুগের শুরুতে এসে সেই গান হয়ে গেল প্রেমের লড়াই। গোয়াল ঘরের ধুলোর নিচে যে এত বড় একটা রত্ন লুকিয়ে থাকতে পারে তা আগে কখনো ভাবিনি। আশরাফ ভাই বললেন, যাও হিমেল, আজ শ্রীকৃষ্ণ কীর্তনের সুরটা মাথায় নিয়ে ঘুমোতে যাও। কাল আমরা অনুবাদ সাহিত্য নিয়ে বসব। মনে রেখো, সাহিত্য হলো আত্মার খোরাক, আর বিসিএস হলো সেই খোরাক পাওয়ার লাইসেন্স। আমি হাসতে হাসতে বিদায় নিলাম। আশরাফ ভাই তখনও গুনগুন করে একটা পদ ভাঁজছেন, কে না বাঁশি বায়ে বড়াই। এই গল্প থেকে আমরা যা যা শিখলাম: 1. আবিষ্কার। 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের এক গোয়ালঘর থেকে বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন এর পুঁথি আবিষ্কার করেন। 2. রচয়িতা। কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস, আসল নাম অনন্ত বড়ু। তিনি মধ্যযুগের প্রথম আদি কবি হিসেবে পরিচিত। 3. কাঠামো। কাব্যটি মোট 13টি খণ্ডে বিভক্ত। এর প্রধান 3টি চরিত্র হল কৃষ্ণ, রাধা এবং বড়াই। 4. প্রকাশনা। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় এটি প্রকাশিত হয়। 5. সাহিত্যিক রূপ। এটি মূলত একটি নাট্যগীতি বা ধামালি কাব্য। এটি মধ্যযুগের প্রথম একক কবির রচিত পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ। ভালো প্রিপারেশনের জন্য আমাদের স্টোরি টেলিংগুলো একাধিকবার শুনুন। এতে ধীরে ধীরে সবকিছু আপনার মেমোরিতে চলে আসবে আর মনেও থাকবে। মনে রাখবেন, বিসিএস প্রস্তুতি একটি ধৈর্যের পরীক্ষাও। পরীক্ষা হলে বসার আগে এই ধৈর্যের পরীক্ষাতেও আপনাকে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে এবং কে আবিষ্কার করেন? ক. নেপাল থেকে হরপ্রসাদ শাস্ত্রী। খ. বাঁকুড়ার গোয়ালঘর থেকে বসন্ত রঞ্জন রায়। গ. আসামের বন থেকে দীনেশচন্দ্র সেন। ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ শহীদুল্লাহ। উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।